পারতাম না। আমার রাসূল বলেন, উম্মত কাল কিয়ামতের ময়দানে যারা সদকা দাও না, যারা দান করো না, সম্পদের সদকা যারা আদায় করো না, হায় উম্মত কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদের সম্পত্তিগুলোকে আমার আল্লাহ সাপ বানাবে। কি বানাবে? সাপ। ও মা বোনেরা একটু খেয়াল করেন, ঘরের ভিতরে স্বর্ণ রেখে দিলেন মজুদ করে, স্বর্ণেরও যাকাত দিতে হয়, ঠিক কিনা? ঘরের ভিতরে স্বর্ণ রাখবেন, ওই স্বর্ণেরও যাকাত আছে রে মা। যদি সময় পাই কতটুকু পরিমাণ স্বর্ণ থাকলে যাকাত আদায় করতে হয় একটু বলে দিয়ে যাব। হে আমার বাবাজিরা, ও আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আমার রাসূল বলেন, উম্মত কিয়ামতের ময়দানে তোমাদের ওই সম্পদগুলোকে সাপ বানাইয়া তোমাদের মাথার মধ্যে দেওয়া হবে। আর এই সর্পটার মধ্যে দুইটা মুখ থাকবে, সামনে একটা মুখ থাকবে, পিছনে আরেকটা মুখ থাকবে। উম্মতরে ওই সাপটা কোন দিক থেকে এসে এসে তোমাকে এমন ভাবে দংশন করবে, এরে উম্মত ওই সাপের যদি একটু বিষ যদি দুনিয়ার জমিনে ফেলা হতো, উম্মতরে দুনিয়াটা বিষে বিষে বিষাক্ত হয়ে যেত। কন্যা নাউজুবিল্লাহ। এটার খামরে মজা লাগবে দেখুন আমরা না, হ্যাঁ এটা খামরে লাগবে, আরাম লাগবে না? না, আরাম লাগবে না। আরাম যদি না লাগে আমরা এটা সারণ লাগবো নি, যাকাত দেওয়া লাগবো নি, কথা বলেন লাগবে কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, আমার রাসূল বলেন, উম্মত শুধু সবল দেবে না, উম্মত রে তোমাদেরকে এমন ভাবে সবল দেবে, সবল দেওয়ার সময় বলতে থাকবে সর্পটা, এরে আল্লাহর বান্দা শোনো শোনো, আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছিলাম, আজকে আমি তোমার সম্পদ, আমাকে আল্লাহ সর্প বানাইছে তোমাকে দংশন করার জন্য। আজকে আমি তোমার সম্পদ, আল্লাহ তোমাকে আমাকে সর্প বানাইয়া দিছে তোমাকে সবল দেওয়ার জন্য। এই আল্লাহর বান্দা, দুনিয়া তাকায় অবস্থা তুমি আল্লাহর হুকুম পালন করো নাই, এই জন্য আজকে আমি সর্প হইয়া তোমাকে দংশন করব, একবার দুইবার নয়, কিয়ামত পর্যন্ত আমি তোমার সম্পদ সর্প হইয়া তোমাকে দংশন করতে থাকব। নাউজুবিল্লাহ। আমি কি বানাই পেতেছি না? বিশ্বাস হয় না আপনারা? আমার বাবারা শুধু তাই নাই, আসুন 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 আর একটু সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, আমার রাসূল কায়নাত বলেন, উম্মতরা তোমরা যারা সুদ খাও তোমাদেরকে বলে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে যারা সুদখোর, যারা ঘুষখোর, আমার আল্লাহ তাদেরকে এমন একটা অবস্থায় উঠাবে হাশরের ময়দানে, যেমন ভাবে দুনিয়ার ময়দানে একটা পিপিলিকা যদি রাস্তা দিয়ে যায়, আপনি পা দিলে পাটা রাখলেন, পিপিলিকাটা আপনার পায়ের নিচে পড়ে যায় কি যায় না? আওয়াজে বলেন যায় কি যায় না? পিপিলিকাটা কি আপনাকে উল্টাইয়া কোনো আক্রমণ করতে পারেনি? আমার আল্লাহ বলেন, উম্মত, আমার রাসূল বলেন, উম্মত তোমরা যারা সুদ খাও, তোমরা যারা ঘুষ খাও, তোমরা যারা অশালীন ভাবে তোমরা যারা টাকা পয়সা উপার্জন করো, আরেকটা যে সমাজের মধ্যে প্রচলন আছে, আমার ভাই বাবারাম, যেহেতু আমার সংগঠনের ভাইরাম এই সমাজকে নিয়ে আলোচনা করার কথা বলেছেন, আরেকটা কথা আমি আপনাদেরকে জানাইয়া দিতে চাই। বর্তমানে দেখবেন যারা সরদারি করে, সরদারি করতে গেলে তাই না তার বাম হাত মিলায়, আছে কি নাই? এটা বুঝছেন নাকি? তা ও বাবা তিমুরা এটা তোর মুখ দিয়ে একটু জানাই মিলাই নাই, আসেনি? আছে। আপনারা কিন্তু নাম রেখে নাই মনে, আমার এলাকায় চলি, আমি তোর বুঝছে কোন আসেনি, আসেনি, এটা চলে কি চলে না? চলে। আমার রাসূল বলেন, উম্মত শোনো শোনো, ওই ধরনের যারা সম্পত্তি অর্জন করবেন, আল্লাহ রাসূল বলেন, উম্মত রে কিয়ামতের ময়দানে তোমাদেরকে পিপিলিকা বানাইয়া পিপিলিকার মতো নিকৃষ্ট তোমাদেরকে বানাবে। পিপিলিকা তো আল্লাহর সৃষ্টি দুনিয়ার জমিনে, তারা নিকৃষ্ট নয়, কিন্তু আমার রাসূল বলছেন তোমাদেরকে নিকৃষ্ট করা হবে, আর তোমাদের আকৃতি করা হবে পিপিলিকার মতো, তোমাদেরকে হাশরের ময়দানে এমন ভাবে তোমাদেরকে রাখা হবে, তোমাদের উপর দিয়া অন্য সকল মানুষগুলো হাঁটবে, তোমাদের চিৎকার হবে কিন্তু কেউ শুনবে না,
তোমাদের চিৎকারে আল্লাহর জমিন পর্যন্ত কম্পন কম্পন করতে থাকবেন, কিন্তু তোমাদের চিৎকার গুলো কেউ শুনবে না। তোমাদেরকে এইরকম আকৃতি বানাইয়া কাল হাশরের ময়দানে ওঠানো হবে। উচ্চ স্বরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি এভাবে উঠতাম চাই নাকি নবীর উম্মত হইয়া উঠতাম চাই? নবীর উম্মতয়া। আওয়াজে বলেন কোনটা? নবীর উম্মতয়া। নবী যখন শাফায়াত করবে আমরা নবীর সাথে জান্নাতে যাইতাম চাই না মানুষের ফাড়া খাইতাম চাই? জান্নাতে যাইতাম চাই। জান্নাতে যাইতাম চাই। আমি কই জান্নাতে যাইতে চাই না। বলে হুজুর কেন ফেস লাগান কি লাগে? ফেস লাগাই না বাবা, নবীর গোলাম যারা হয়ে যায়, আল্লাহর তাকওয়াবান বান্দা যারা হয়ে যায়, তারা জান্নাতে যাইতে হয় না, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন? ঠিক। আওয়াজে বলেন না ঠিক কিনা? ঠিক। বুঝতে হবে, জান্নাতে যাইতে হবে না, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে যদি আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারেন। সুদের ব্যাপার আর কিছু কম লাগবো? এত যথেষ্ট না? বুঝতে পারলে বুঝলে বুঝ পাতা, না বুঝলে কচু পাতা। বুঝলে ভালো কথা, না বুঝলে কচু পাতা। কচু পাতার মধ্যে পানি দিলে যেমন তাহে না, না বুঝুন না রে সারা রাত চিল্লে বুঝাইলে বুঝতো না। ঠিক কিনা? ঠিক। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিয়ানা আমাদের বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার ভাইয়েরা বাবারা, আমাকে যেহেতু বলা হয়েছে সমাজ নিয়ে, যুব সমাজ নিয়েও কিছু কথা বলার জন্য, বলার দরকার আসেনি? আছে। আপনারা শুনতে চাননি? তাই। আর একটা কথা আমি আপনাদের কাছে না বলে পারলাম না রে বাবা, আমাদের মা বাবা যাদের আছে, মা বাবার খেদমতের দরকার আসেনি? এইটা কিন্তু সমাজ থেকে উঠে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক। সমাজ থেকে উঠে গেছে। তার একটা কারণ আছে, উঠে যাওয়ার কারণ আছে। আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে উপস্থিত, আমি ভুল বললাম আমাকে বলবেন। আমি শুধু সমাজের সাথে সামঞ্জস্য রেখে, মা বোনেরা আপনারা শুনবেন একটু মনোযোগ দিয়ে। আমি একটা কথা বলে দিয়ে যাই আপনাদেরকে, একজন মুসলমানের সন্তানের সকালবেলায় ঘুম থেকে উঠে তার প্রাথমিক প্রথম কাজটা কি? নামাজ। কথা বলুন। নামাজ। যাদের 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, তাদের প্রথম কাজটা কি? নামাজ। নামাজ। কিসের প্রয়োজন? নামাজের প্রয়োজন। নামাজ পড়েননি? না। নামাজ পড়া দরকার আছে কি নাই? আছে। আমার বাবা গলা চলা বানান একটু বাঙ্গা সাঙ্গা করলে একটু কথার মতো একটু বুঝাইয়া দেওয়া যায়। আপনার উপস্থিতি অসুবিধা হইতেছে? না। নামাজের দরকার আসেনি? আছে। না নামাজ চাইরা দিবেন? না। যারা পড়েন না নিজেকে প্রশ্ন করে নেন, নামাজ কেন পড়বেন? আমি বলতেছি, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদের জামাতটাকে একটু খুলে রাখেন। আমি বলছি, সন্তান কেন আপনার কথা শোনে না? তার কারণ, সকালবেলায় একটা মুসলমানের সন্তানের কাজ হলো, সন্তানটা যখন ছোট, মা গো তুমি ঘুম থেকে উঠাইয়া তোমার পাশে বা তোমার বাড়ির পাশে মসজিদ, সন্তানটাকে উঠাইয়া সুন্দর করে হাত মুখ ধোয়া উযু করাইয়া তাকে মসজিদের দিকে পাঠানোর দায়িত্ব। ঠিক কিনা বলেন? ঠিক। আওয়াজে বলুন না ঠিক কিনা? ঠিক। নাকি ভুল বলছি? না। এখন মা বোনেরা কি করে জানেন রে বাবা? এখন বর্তমানে মা বোনেরা তাদেরকে কি করেন? সকালবেলা ঘুম থেকে উঠাইয়া বাবা আব্বু ডাইকা ডাইকা সুন্দর করে সন্তানটারে সাজাইয়া পকেটে 10টা টাকা দিয়া, গো বাবা যাও হয়ে যাইতাম ইংলিশ মিডিয়ামও। আছে কি নাই? আছে। আছে কি নাই? আছে। আমার নিয়ে মন্তব্য করবেন না ভাই বাবার, আমি সমাধান দিয়ে যাচ্ছি। ও মা, তোমার সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠাও, ঘুম থেকে উঠাইয়া তাকে ওযু করাইয়া একটু নাস্তা করাইয়া সুন্দর করে তাকে মসজিদের দিকে ছেড়ে দাও। বাবারে মসজিদের দিকে যাও, মসজিদের দিকে যাও। ওই মসজিদের দিকে যখন সন্তানটা যখন যাবেন, মসজিদে গিয়ে সন্তানটা কি মা বাবার আদব শিখবে নাকি বিয়াদবি শিখবে? আদব। আওয়াজ করে বলেন কোনটা শিখবেন? আদব। হুজুররা কি আদব শিখায় নাকি বিয়াদবি শিখায়? আদব। এখন বন্ধুরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ।
আমিও একটা মসজিদের দায়িত্বের মধ্যে আছি। সকাল বেলায় সন্তানদেরকে ছেলেদেরকে যখন ডাকি আসরে বাবা মক্তবের দিকে আসো, ছেলেরা মসজিদের দিকে আসে। 7টা হয় নাই, ছেলেরা ডাক দিয়ে কই হুজুর আমার ছুটির প্রয়োজন। বলে বাবা কেন? কারণ হলো আমার 7টা থেকে আমার প্রাইভেট আছেন, টিউশনের মাস্টার নাইলে মারবে। আছে কি নাই? আছে। তো আমি ইংলিশ মিডিয়ামে যাইতে হবে, আর না হয়তো আমার স্যারে ম্যাডাম আমাকে মারবেন। এখন যদি প্রশ্ন করেন বাবারে তুমি কতটুকু পড়লাম, সন্তান জবাব দিতে পারে নাই। আলিফ বা তা সা 4টা অক্ষর বলতে পারে না ঠিক মতে, জবাব দিতে পারে নাই। ওই সন্তানটা এখান থেকে কোরআনের শিক্ষাটা অর্জন করে নাই, ওই সন্তানটা এখান থেকে নামাজের শিক্ষা অর্জন করে নাই, ওই সন্তানটাকে তুমি ইসলামের শিক্ষা দাও নাই। এই জন্য সন্তানটাকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া ইংলিশ মিডিয়ামের মধ্যে ছেড়ে দিলা। ওখানে গিয়ে ক ক শিখলো, এখানে গিয়ে ABCD শিখলো। আমি এটা শিখার জন্য নিষেধ করি নাই, আমিও শিখেছি। কিন্তু সর্বপ্রথম আমার আল্লাহ যেটা ফরজ করেছেন ওইটা হলো একটা সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা, ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও মা বোনেরা, আপনার সন্তানটাকে সকালবেলা মক্তবে দেন। সেখানে গিয়ে সে যখন কায়দা দিপারা পড়ে, কোরআন যখন পড়বেন, নামাজ সে যখন আমলের মধ্যে ধরে নেবেন মারে, ওই সন্তানটা যখন বড় হয়ে যাবেন, তুমি মা যখন ডাক দিবা তোমার বাধ্যগত সন্তান হয়ে যাবেন। তুমি বাবা যখন ডাক দিবা ওই তোমার সন্তানটা তোমার বাধ্যগত হয়ে যাবে। আল্লাহ হয়তো সকালবেলা যখন তাকে একটা হাফ প্যান্ট পরাইয়া, জিন্স প্যান্ট পরাইয়া যখন তুমি ইংলিশ মিডিয়ামের দিকে যখন ছেড়ে দিলা, সন্তান বড় হয়ে কোরআন কি জিনিস বুঝবে না, নামাজ কি জিনিস বুঝবে না, মা বাবার সম্মান কি জিনিস বুঝবে না, মা বাবার আদব কি জিনিস বুঝবে না, বড়দের সম্মান কি জিনিস বুঝবে না, ছোটদের কিভাবে স্নেহ করতে হয় বুঝবে না। কারণ তার মধ্যে কোরআন নাই, তার মধ্যে নামাজ নাই, তার মধ্যে ইসলামী শরীয়তের কোন বিধান তার মধ্যে তুমি শিক্ষা দাও নাই, ঠিক কিনা? এই জন্য তাই সন্তান নয়, তাই আমি গার্জিয়ান, ঠিক কিনা বলেন? এখন আমি সকালবেলায় ঘুমাইয়া থাকি, আমি কিভাবে সন্তান ইসলামী শিক্ষা দিব, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন না। নামাজের দরকার আছে কি নাই? আছে। মা বোনদের নামাজ লাগতো না? লাগবো। ঘেরার আল্লাহ জিগাইতো না, দেব জিগাইবো না। দেব। মা বোনেরা রাগ করেন না, নামাজ পড়েন, সন্তানটাকে সকালবেলা মক্তবে দেন। খুদার কসম, আপনার সন্তান বড় হয়ে আপনি মার অবাধ্য হবে না, ঠিক কিনা? আপনি তাকে ইসলামী শিক্ষা দেন নাই, আপনার সন্তান কি করে বড় হয়ে আপনাকে আপনার কথা শুনবে? এখন আসেন, মা বাবার সম্মানের প্রয়োজন আছে কি নাই? আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিকির ফিকির সবকিছু করলাম, নবী নবী করতে করে জীবনটা দিয়ে দিলাম, আমি মাকে বাদ দিলাম না। ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। আওয়াজে বলেন না। জাহান্নাম। আজকের সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাহফিল। আমি সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, আমরা সবাই মুসলিম জনতা, ঠিক কিনা বলুন? ঠিক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক। আমরা সবাই একবদ্ধ হয়ে নামাজ, আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ বিধান, মা বাবার হিকমত, মা বাবার খেদমত, মা বাবার সম্মান আমরা চাই কি চাই না? চাই। এখন তাদেরকে কোরআন শিক্ষা দেন নাই বিদায় সন্তান একটা মোবাইল লইয়া বইয়া বইয়া গেম খেলে। ঠিক। আমার সমাজে গত শুক্রবারে বলছিলাম, সন্তানরা মোবাইল নিয়ে বসে বসে গেম খেলে, রাস্তার পাশে বইয়া বইয়া হামজার পড়ে। আর তুমি মা বাড়ির মধ্যে একটু করে ডাকো, বাবারে আসবা, রহিমউদ্দিন করিমউদ্দিন আইসবা, এরকম আইতাছি, 2-3টা ডাক দিলে বুড়ি করে বুড়ি কইতাছি না, আইতাছি বাড়ির যা, ঠিক কিনা? কন ঠিক। আমি মনে ভুল বলতে বানাই করতেছি না, না। বাস্তবে খা। মা তুমি কেন বুড়ি শুনছ? বুড়ি শব্দটা কেন শুনলা? একটাই কারণ, তুমি তাকে কোরআন শিক্ষা দাও না, ঠিক কিনা? ঠিক। আমার ভাইয়েরা, যাদের মা আছে, মা বাবার সম্মান কতটুকু জানেন? আমার আল্লাহর রাসূল কি বলে দেখেন। আমার নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমার নবী বলেছেন, কি বলেন? রিদার রাব্বি, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাও তাহলে কি করো? রিদাল ওয়ালিদাইন, তোমরা মা বাবাকে আগে সন্তুষ্ট করো। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টি চাইলে
কাকে সন্তুষ্টি করতে হবে? মা বাবাকে। মা বাবাকে। বাবাকে। আমার নবী বলেন তার পরবর্তীতে ওয়া সাখাতার রাব্বি, তোমাদের থেকে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবেন। কারণ কি? কারণ শুধু একটাই, ফি সাখাতিল ওয়ালিদাইনি, যদি তোমার মা বাবা তোমার থেকে অসন্তুষ্টি হয়ে যান, স্বয়ং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। কন্যা নাউযুবিল্লাহ। এখন মারে বাদ দিলাম না, নবী নবী কইরা জীবন দিলাম, খাজ হইবনি? না। আমার নবী কই উম্মত তো আমি উম্মত বলবো না। কেন বলবে না? আমার রাসূল পরবর্তীতে আসেন আরেকটা হাদিস বলে দিয়ে যাচ্ছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন এক ব্যক্তি আমার নবীর দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি। এক ব্যক্তি আয়েশা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর মাতা পিতার কি হক রয়েছে? কোন সুবহানাল্লাহ। আমি সন্তান, উনি আমার বাবা, উনার কি হক আছে আমার উপরে? সাহাবী প্রশ্ন করেছেন। দেখেন আমার নবী কি সুন্দর জবাব দিলেন। আমার নবী বলেন আলা ওয়ালিদিহিমা, এই কথা বলার পরে আমার নবী বলেন ক্বালা হুমা, আমার নবী বলেন জান্নাতুকা ওয়া নারুকা, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার রাসূল বলেন উম্মতে উম্মতে শুনো শুনো, একটা সন্তানের প্রতি মা বাবার একই হক রয়েছে, শোনো। তাহলে যদি শুনতে চাও, জান্নাতুকা, ওই মার কাছে তোমার জান্নাত, কোন সুবহানাল্লাহ। ওই বাবার কাছে তোমার জান্নাত। আমার রাসূল পরবর্তীতে বলেন ওয়া নারুকা, ওই মার কাছে তোমার জাহান্নাম, ওই মায়ের কাছে তো ওই বাবার কাছে তোমার জাহান্নাম। উচ্চস্বরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর মার কাছে জান্নাত, মায়ের কাছে জাহান্নাম, তার মানে কি? হাদিসের ব্যাখ্যা, এটাকে বলা হয় শানে উরুদ। আমি যখন এই হাদিসের ব্যাখ্যা যখন বিশ্লেষণ করি, দেখা যায় আমার নবী বলেন উম্মতরে, যে উম্মত তুমি মাকে সম্মান করবে, যেই উম্মত তুমি মাকে শ্রদ্ধা করবেন, যেই উম্মত মা বাবাকে সম্মান করবেন, যেই উম্মত বাবাকে শ্রদ্ধা করবে, ওই উম্মতের জন্য আমার আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর উম্মতরে, যদি মার সাথে খারাপ ব্যবহার করো, যদি বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমাদের জন্য আমার আল্লাহ ওয়া নারুকা, তোমাদের জন্য আমার আল্লাহ জাহান্নামের প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করেছেন। কন্যা নাউযুবিল্লাহ। এখন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত। আওয়াজ করে বলেন না। জান্নাত। জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত। এখন মা বাবার খেদমত দরকার আসেনি? আছে। আমার সাথে সাথে একটা গজল বলেন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, হে মা কেন এত দামি জানে না সকলে। হে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস গুলো, ঠিক কিনা বলেন? ঠিক। এখন কোরআন হাদিস কেমনে পড়বো? সন্তানরা যদি আগে কইয়া গেলাম কোরআন না শিখান, ঠিক কিনা বলেন? ঠিক। ও মা বোনেরা, আমি আবারও বলছি, আপনাদের কদমে হাত রাখা আপনার সন্তানটাকে মাদ্রাসায় শিক্ষিত করেন, আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। ওই সন্তানের দ্বারা আপনি উপকার পাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার সাথে সাথে সবাই আওয়াজ দিয়ে গলাটা চাইরা সুন্দর করে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখেন কোরআন হাদিস কুলে। কষ্ট হইতেছে না আপনাদের? না। কষ্ট হইতেছে না। ভাঙ্গা গলা থেকে টাইনা টাইনা যাই, কষ্ট লাগে না আপনাদের? না। কষ্ট লাগেনি? না। তাহলে একটু আওয়াজটা করতে পারবেন সবাই? জি। সবাই বলতে পারবেন? জবানটা ছেড়ে সবাই বলতে পারবেন? পারবো। আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। আরে একটি হাজারে সওয়াব মিলে, একটি হাজারে সওয়াব মিলে, মা
মাকে একবার দেখিলে দেখিলে মাকে নয় এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখেন কোরআন হাদিস কোলে জানতো যদি পড়তো দেখেন কোরআন হাদিস কোলে আহা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা ঠিক কিনা বলেন ঠিক আপনি আমারে 10 মাস 10 দিন গর্ভে নিছেনি নিচে আওয়াজ করে কয় না নিছেনি নিচে স্পষ্ট কুরআনুল কারীমের মধ্যে আছে আমার বন্ধুরা সময় স্বল্পতার কারণে বলা যাবে না আপনি যখন গর্ভের মধ্যে যখন ছিলেন আমি তুফাইল আহমদ রেজা যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম বন্ধুরা রে ও আমার বীরসংঘ পাড়ার ভাই বাবা যুবক ভাইরা শুনো 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 আমি যেরকম ভাবে মায়ের গর্ভে ছিলাম তুমি যুবক তো মায়ের গর্ভে ছিলা আমাদের আজকে এই সম্মানিত সভাপতি সাহেব তো মায়ের গর্ভে ছিল কি ছিল না নাকি উনি কলেজের প্রফেসর হয়ে গেছেন প্রিন্সিপাল হয়ে গেছেন মায়ের গর্ভ থেকে নাই মায়ের গর্ভ থেকে আসছে কিনা আওয়াজ করে বলেন আসছে কিনা আওয়াজে বলেন আসছে কিনা আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম কিনা আওয়াজে বলেন ছিলাম কিনা আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা আমি তোমাকে সেখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম ওই জিনিসটা দুনিয়ার জমিনের মধ্যে নাপাক হয়ে যায় কিন্তু বান্দারে ওই জিনিসটা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ খাবার বানাইয়া দিয়েছিলাম সেই জিনিসটা হলো তোমার মায়ের দেহের রক্ত কোন সুবহানাল্লাহ মায়ের রক্ত খাইছেন না যেমন কেউ আসেননি না আওয়াজ করবে না আসেননি না এই মায়ের রক্ত খায়া তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলা আজকে দুনিয়ার মধ্যে আইসা ও বন্ধুরে যুবক ভাইরা মাকে তুমি বানাইয়া দাও ভাঙ্গা ঘর স্ত্রীকে নিয়ে তুমি চলে যাও দালান কোঠার ভিতরে ও যুবক তুমি যত বড়ই দুনিয়ার জমিনে তুমি রাজত্ব করো না কেন তোমার মা যদি ভাঙ্গা করে বৈশা আল্লাহর কাছে যদি একবার যদি হাত তুইলা কই আল্লাহ ওই সন্তানটার তো আমি আমার মায়ের বুকের দুধ পান করাইয়া বড় করেছিলাম আমার গর্ভে যখন ছিল সন্তানটা আমি মায়ের রক্ত পান করেছিল ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিল আল্লাহ রে আমি মায়ের কলিজাটার মধ্যে এমন একটা লাথি মেরেছিল আমি মায়ের কলিজাটা বেড়ে যাচ্ছিল আমি মার জিহ্বাটা বাহির হয়ে গিয়েছিল ওই সন্তান আজকে আমাকে ভাঙ্গা করে রেখে দিয়েছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মা ওই কথাটা বলতে দেরি হবে আমার আল্লাহর দফতরে কবুল হতে একটা সেকেন্ডও দেরি হবে না ঠিক কিনা মার খেদমত দরকার আছে কি নাই আছে আওয়াজে বলেন আছে কি নাই আছে আমার নবী বলেন উম্মত আমার রাসূল বলতেছেন উম্মতের মার সম্মান কত বেশি ও উম্মত তোমরা শোনো শোনো একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আমরারে পর মানে নবী আমরার জানের জান নবী আমরার পরশ মানে নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আমার ভাইয়েরা তাহলে আমি জানতে চাই মায়ের সম্মানের দরকার আছে কি নাই আছে আওয়াজে বলেন আছে কি নাই আছে জন্য দেখেন সিডি বলছে এরকম একটা সিডি আমরার জন্য আইবনি আইবো
এটা কোন সিডি? মরণশ্রী। আওয়াজে বলেন না। মরণশ্রী। মরণের সিডি আইবনি? আইবো। বলে হুজুর মানুষ যে মরে দেখি না তো এভাবে একটা কাগজ আইতে। না। দেখা যাইতো না। দেখিনি? না। আল্লাহর জান্নাতে একটা গাছ আছে, ওই গাছের নাম কুল গাছ। কিসের গাছ? কুল গাছ। একটা কুল গাছ আছে। আমার আল্লাহ কই বান্দারে তোমাদের কাছে যখন মরণের যখন বার্তা যখন পৌঁছে যায়, তোমাদের মাথার চুলগুলো যখন পেকে যায়, পাকন যখন ধরে, ও বান্দা তোমাদের দাড়িগুলো যখন পাকন ধরে, তখন তোমরা মনে করবা তোমাদের কাছে মরণের চিঠি পৌঁছে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। এইরকম ভাবে আমাদের কাছে একদিন মরণের চিঠি আসবে কি আসবে না? আওয়াজ করে বলেন না, আসবে কি আসবে না? একটু নিজের কাছে নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখে নিন, জীবনটাকে কিভাবে চালাইবেন। এই দেখেন মুরব্বী বাবা ওখানে বসে আছেন, ওই সাদা টুপিওয়ালা মুরব্বী বাবার এখানে মুখের মধ্যে দাড়িগুলো পেকে গেছেন। তার মানে হলো হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়, ও আমার ভাই বাবা বন্ধুরা, যুবক ভাইয়েরা, দাড়িগুলো যখন পাকন যখন ধরে, আমার রাসূল বলেন উম্মত মনে করবা তোমাদের কাছে মরণের বার্তা পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিকে যাচ্ছি না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবীকে, আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা যদি তোমাদের মার চেহারার দিকে একবার যদি তাকাও, আমার আল্লাহ তোমাদেরকে একটা কবুল হজের সওয়াব দেয়। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনারা? হয়। বিশ্বাস হয়নি হয়। নাকি বিশ্বাস হয় না? হয়। আমার রাসূল বলেন মার চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি দুইবার তাকাই, আমার নবী বলেন দুইটা। সুবহানাল্লাহ বল না, আস্তে বল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুইবার তাকাইলে কয়টা? কয়টা? দুইটা। আমার নবী বলেন সাহাবী শুনো শুনো, দুইবার তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।